as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society. Muhammad sallallahu alayhi wa sallam is the superman of the world. Muhammad sallallahu alayhi wa sallam পিতা হিসেবে, নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসেবে, নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে একজন অসাধারণ ব্যক্তিত্ব। চিল্লাই কোন সুবহানাল্লাহ। কার বরকতে? এই কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের সরদার বানিয়ে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই কোরআন যার বক্ষের মধ্যে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় তার বক্ষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাশীল করে দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই কোরআনটা যেই রেল কাঠের উপর রেখে পড়া হয়, যেই রেল কাঠটার কাঠ অত্যন্ত নিম্নমানের হয়, বাজারের সব থেকে খারাপ কাঠ দিয়ে কোরআনের রেল কাঠ বানানো হয়, তার জুজদান বানানো হয় সব থেকে নিম্নমান কাপড় দিয়ে। অথচ এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে এই কাপড়টা হয়ে যায় সব থেকে দামি কাপড়। সকলে নিয়ে চুমা দেয় কি দেয় না? বলেন, দেয় না? ওই কাপড়টা নিয়ে কখনো কি দেখেছেন পাপোশ বানাইতে? না, কখনো পাপোশ বানাইবে না। অথচ দামি কাপড় 1000-1500 টাকা গজ এমন কাপড় দিয়ে পা মোছা পাপোশ বানায়। কিন্তু এই 10 টাকা, 20 টাকা, 40 টাকা গজের কাপড় যেটা দিয়ে আল্লাহর কোরআনের জুজদান বানানো হয়, সেটাকে কখনো পাপোশ বানায় না। সকলে বলেন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য কোরআন। এটাই হলো কোরআনের পাওয়ার। আল্লাহর কোরআনের সাথে যখন একটা কাঠ লেগে যায়, ওই কাঠের উপর কেউ দাঁড়ায় না, কেউ বসে না। পা লেগে গেলে সালাম করে কি করে না? বলেন, করে না? এই কোরআনের পাওয়ারের কারণে, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাঠটারও মূল্য দিয়ে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাঠের মর্যাদা যদি দিতে পারেন এই কোরআনের মাধ্যমে, তাহলে যারা এই কোরআন পড়ে হাফেজ হয়, যারা আলেম হয়, এই কোরআন পড়ে যারা নিজের বক্ষে ধারণ করে আমল করে, তাদের মর্যাদা কি কম নাকি বেশি? এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর জন্য সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন মানুষের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া